এই রাজ্যের যারা ব্যবসায়ী, যারা শিল্প প্রতিষ্ঠান করার জন্য, যারা কাজ করার জন্য উদ্যোগী নিয়েছেন, দেখা গিয়েছে তারা অ্যালটমেন্ট নিয়েছে, কিন্তু তারা অ্যালটমেন্ট নেওয়ার পর তারা ব্যাংকে গিয়েছে এবং হয়তোবা তাদের ফাইন্যান্সের ব্যবস্থাপনা হয়নি। তারা 2 একর বা 5 একর জমি নিয়েছে, তাদের ফাইন্যান্সের ব্যবস্থাপনা হয়নি 6 মাসে, 1 বছরের মধ্যে। কিন্তু দেখা গিয়েছে তারা অলরেডি পেমেন্ট করে দিয়েছে টিআইডিসি কে জমি নেওয়ার জন্য। তো আমরা কি করলাম, সেই জমিটা যাতে আটকে না থাকে তাদের জন্য আমরা রিফান্ড পলিসি নিয়ে এসেছি। তাদেরটা রিফান্ডের ব্যবস্থাপনা করে এবং নতুন উদ্যোগীদের যেন সেই জমিটা যেন আমরা দিতে পারি, সেই কাজটা আমরা করেছি। আপনারা জানেন ইতিমধ্যে 24টা যে ফ্যাক্টরি যেটা বন্ধ ছিল দীর্ঘদিন ধরে, 20 বছর, 25 বছর, 30 বছর হয়েছে, যারা ফ্যাক্টরি করেনি বা বন্ধ হয়ে গিয়েছিল, এরকম 24টা বন্ধ ফ্যাক্টরি টেক আপ করেছে, যার টোটাল জমি 28 একর জায়গা পুনরুদ্ধার করা হয়েছে এবং নতুনদেরকে সেটা দেওয়ার ব্যবস্থাপনা করা হবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীজির প্রফেসর ডক্টর মানিক সাহেবের হাত ধরে আমরা 2টা নতুন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের ফাউন্ডেশন স্টোন হয়েছে, যেটা তার মধ্যে শান্তিবাজার হচ্ছে একটা, যেটা আমাদের সেকেন্ড রাবার পার্ক বলে ঘোষণা করা হয়েছে, 127 একর জায়গা, ফটিকলায় হচ্ছে 45 একর জায়গা, এবং আরেকটা পাইপলাইনে আছে আমাদের খোয়াইয়ের মধ্যে প্রায় 200 একর জায়গা নেওয়ার জন্য। কারণ আপনারা জানেন বুদ্ধনগর বা আর কে নগর যে ডিমান্ডেবল জায়গা আছে, তার মধ্যে নতুন করে আমরা নতুন লোকদেরকে দেওয়া সম্ভব হচ্ছে না, তার জন্য আরো এক্সপেনশন করার ব্যবস্থাপনা আমরা কাজ করছি। আপনারা জানেন বুদ্ধনগর এবং আর কে নগরের মধ্যে আমাদের সরকারের তরফ থেকে পুলিশি ক্যাম্প, টিএসআর ক্যাম্প থাকার পরও আমরা যেন তাদের সিকিউরিটির ব্যবস্থাপনা যেন 100% আরো ভালো করে যেন করতে পারি, তার জন্য আমরা প্রাইভেট সিকিউরিটির ব্যবস্থাপনা আমরা করেছি এবং তার সাথে সাথে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কাজ আমরা করেছি। আপনারা দেখবেন এই প্রত্যেকটা শিল্পাঞ্চলের মধ্যে 24 ঘন্টা ইলেকট্রিসিটি থেকে আরম্ভ করে সারা ভারতবর্ষের সবচেয়ে লোয়েস্ট ইলেকট্রিসিটি রেট আমাদের এই রাজ্যের মধ্যে দেওয়া হচ্ছে, শুধুমাত্র এই রাজ্যটাকে ডেভেলপমেন্ট সহযোগী করার ব্যবস্থাপনার মাধ্যমে এই রাজ্য সরকারের তরফ থেকে করা হচ্ছে। এবং এই রাজ্যের শিল্পপতিরা জানলে অনেকটা খুশি হবে এবং আপনাদের সামনে সেটা ডিক্লেয়ার করতে চাই। বিশেষ করে আমার এমডি সাহেবকে অনেক ধন্যবাদ দিতে চাই, তার জন্য অনেক পরিশ্রম করেছেন উনি। টিআইডিসি কে স্পেশাল আরবান প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট অথরিটি হিসাবে রাজ্য সরকারের তরফ থেকে ডিক্লেয়ার করা হয়েছে। কারণ আমরা দেখেছি এই রাজ্যের মধ্যে এবং ওএসডি পার্থ দাস মহোদয় আর আমি মিহির সরকার